ओम नमो भगवते वासुदेवाय वासुदेवाय गोविंदाय नमो नमः। वन्देऽहं श्रीगुरुना श्रीयुतपदकमलं श्रीगुरुना वैष्णवांश्च श्रीरूपं संव्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साधैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादनां सहगणो ललिता विशाखान्वितांश्च अज्ञानतिमिरन्वेष ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। आनंद लीलामय विग्रह हेमावदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाये श्री चैतन्य चंद्राय नमो नमस्ते। वृंदावै तुलसी देवावै प्रियावै केशवश्च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। नमस्कार सकल भक्तेर श्री चरणे प्रणाम। আমরা আজ কৃষ্ণ তথ্য পর্ব 2তে আলোচ্য বিষয় নিয়ে আলোচনায় আনন্দ অনুভব করতে চলেছি। চলুন সকলে মিলে আমরা সেই রস আস্বাদন করি, যে রস আমাদের হৃদয়ের সমস্ত মলিন ময়লা দূরীভূত করবে, আমাদের হৃদয়কে কলুষ মুক্ত করবে, যেখানে পরমেশ্বর ভগবান একমাত্র আমাদের প্রার্থনার কেন্দ্রবিন্দু হবে, আমাদের হৃদয়কে শান্ত স্নিগ্ধ পবিত্র করবে। আমরা আমাদের চিত্তকে জানতে পারবো, আমরা আমাদের চিত্তকে সঠিক পথে পরিচালনা করতে পারবো, মনের চঞ্চলতা দূর করতে পারবো। চলুন যাই আমরা কৃষ্ণ কথামৃত সেই বাৎসল্য প্রেম, সেই কৃষ্ণের বাল্যলীলা সাধন করি, যে লীলা শুনে রাজা পরীক্ষিত বলেছিলেন, আহ, এই লীলা আস্বাদন করে অন্য সব অবতারদের কথা শুনতে ভালো লেগেছিল বটে পূর্বে, অনেক স্কন্ধে অনেক অবতারের মহিমা শুনেছি, কিন্তু এই বাল্যরস তথা বাল্যলীলার যে রসাস্বাদন, এই আস্বাদন আমার হৃদয়কে আনন্দ দান করছে। গুরুদেব ছিল সুখদেব গোস্বামী, আপনি আমাকে যে আনন্দ দিচ্ছেন সে আনন্দ আমি আমার হৃদয়ে মণিকোঠায় বড় অনুভব করছি। আশা করি এই আনন্দ আমাকে আরো আরো বাড়িয়ে দিন, যাতে আমি আমার ভিতরে এই আনন্দের রসে আমি আনন্দান্বিত হই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যার শরণাগতি জীবকে আনন্দ প্রদান করে। বাল্যলীলায় পরমেশ্বর ভগবান কত না লীলা করেছেন, প্রত্যেকটি লীলার পিছনে কিন্তু উদ্দেশ্য আছে, বিনা উদ্দেশ্যে ভগবানের কোনো লীলা নেই। যদিও মহারাজ পরীক্ষিত এই লীলা এবং উদ্দেশ্য দুটি অনুধাবন করতে পেরেছিলেন শ্রী গুরু সুখদেব গোস্বামীর মুখ থেকে, এ সম্বন্ধে তার আর কোনো রকম সন্দেহই ছিল না। ভগবান নরশিশুরূপে আবির্ভূত হয়েছেন সাধারণ মানুষের মতন, যে অদ্ভুত আশ্চর্যকর লীলা তিনি করেছেন, যে লীলা দর্শন করা মাত্রই আনন্দ অনুধাবিত হয় হৃদয়ের মণিকোঠায়। ভগবানকে দেখে আর অন্য কোনো কিছু দেখার আশা থাকে না। সেই আনন্দ কিভাবে পরিপূর্ণ হয়েছে তা এখানে উন্নতভাবে বলা হয়েছে। আগের দিন আমরা পর্ব
একে আলোচনা করেছিলাম, সেখানে আলোচ্য বিষয় ছিল পুতনা বধ করেছেন ভগবান নিজের হাতে। পরবর্তী সময় ভগবান শ্রীকৃষ্ণকে বিভিন্ন কিছু দিয়ে স্নান শুদ্ধিকরণ বিভিন্ন নিয়মাদি পালন করেছেন, শ্রদ্ধার সহকারে তার পুজো পাঠ হয়েছে। তারপরে তাকে বাড়িতে নিয়ে আসার পরে মা যশোদা অনেক নিয়ম পালন করেছিলেন। বৈদিক ব্রাহ্মণদের ডেকে এনেছিলেন, খুব নিয়ম নিষ্ঠা সহকারে মন্ত্র পাঠ হয়েছিল। 4 শ্রেণীর ব্রাহ্মণরা সেখানে এসেছিলেন। তারা সকলেই খুব খুব করে কৃষ্ণের দীর্ঘায়ু প্রার্থনা করেছিলেন এবং কৃষ্ণের বিপর্যয় যেন আর না আসে, সে যেন সবসময় আনন্দে থাকতে পারে। আর এই সময় নিয়ম আছে কৃষ্ণের মুখ দর্শন। এই মুখ দর্শনীয় লীলায় ভগবান শ্রীকৃষ্ণের দর্শনার্থে ভগবানের সর্বপ্রথম মুখদর্শন সূর্যদেবের মাধ্যমে করানো হয়। সূর্যের আলো তার গায়ে পড়বে। এমনই সময় ব্রাহ্মণদের বিভিন্ন শস্য, মালা, ফুল, বস্ত্র ইত্যাদি দান করেছেন নন্দ মহারাজা এবং যশোদা মা। ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ অনুভব করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ একসময় কাঁদতে থাকলো, তখন মা যশোদা গিয়ে তার স্তন পান করালেন। স্তন পানির কিছুক্ষণ পরই মা মনে করলেন লালা ঘুমিয়ে পড়বে, একটু রোদ্রে রাখা উচিত। তাই তিনি লালাকে একটি শকটের নিচে শয়ন করিয়েছিলেন। শকট মানে বুঝতে পারছেন তো? শকট মানে কিন্তু মনে করবেন না অন্য কোনো জীব বা জন্তু। শকট মানে হলো গরুর গাড়ি। গরুর গাড়িকে শকট বলা হতো। সে সময় সেই শকটে নিচে ভগবানকে শয়ন করানো হয়েছিল, কারণ শকটের থেকে অল্প অল্প ছায়া, অল্প অল্প রোদ্দুর পড়বে। আমার ভগবানকে শকটের নিচে শয়নের ব্যবস্থা করে দিয়ে মা চলে গেলেন। ভগবানের থেকে বয়সে একটু বড় বড় সখারা ছিলেন, যদিও শ্রীদাম, সুদাম, দাম্ব সুদাম, মধুমঙ্গল, উর্জ্বল, কিনিকিনি, অংশুমান, স্তুত কৃষ্ণ, এরা সকলে ভগবানের চারিদিকে বেষ্টন করে আছেন। আর এমনই অবস্থায় আমার ভগবান শয়ন করেছেন। ভগবান চুপচাপ কপট নির্দা বলতে পারেন। এদিকে ওদিকে ইদুল উদুল করে ভগবান সখাদের ভালোবাসা নিচ্ছেন, প্রেম নিচ্ছেন। এমনই না অবস্থায় কংসের প্রেরিত এক অসুর, যিনি বিভিন্ন রূপ ধরতে পারে, বিভিন্ন বস্তুর মধ্যে অবস্থান করতে পারে, সেই অসুর শকটটির মধ্যে অবস্থান করল। তাই এইটির নাম হলো শকটাসুর। শকটের উপরে তিনি বিরাজমান হয়ে অসুরটি নিজের শক্তি প্রকাশ করলেন এবং ভগবান কৃষ্ণ শয়নে আছে জেনেই শকটটি ঊর্ধ্ব দিকে ছিল, সেটা নিম্ন দিকে ধাবিত হতে থাকলো, অর্থাৎ নিচের দিকে চলে গেল, যেদিকে ভগবান শুয়ে আছেন। শকটের গলাটায় একটা বড় লোহা বাঁধা থাকে, ওটা গিয়ে ভগবান কৃষ্ণের বক্ষে বিঁধবে এবং ভগবান ওই বেদনায় মৃত্যু প্রাপ্ত হবে। এটাই তাদের প্রয়াস ছিল। কিন্তু স্বয়ং ভগবানকে মারা কারোই সম্ভব? যদিও তিনি অবতার রূপে অবতীর্ণ হয়েছেন, তবু এটা অসম্ভব ছিল। ভগবান ব্যাপারটা বুঝতে পেরেই খুব একটা বেশি দেরি করলেন না। তিনি তার প্রথম পা দিয়ে একখানা লাথ মারলে পরে সেই পা এক লাথিতেই সে শকটটা উল্টে পাল্টে ভেঙে চুরে গিয়ে চারিদিকে পড়ল। ভেঙে এমনভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ল, আকাশমার্গে খানিকটা সময় থেকে মাটিতে পড়া মাত্রই অন্য অন্য বালকেরা অবাক হয়ে গেলেন। এটা কি করে সম্ভব হলো? ভগবান শ্রীকৃষ্ণের সে সময় বয়স খুব একটা ছিল না, 1.5 মাস কাল পর্যন্ত ছিল। ভগবানের এই রকম লীলা সকলেই একটু আশ্চর্য হয়েছেন বলতেই পারেন। শকটের চাকায় পদাঘাত করে ভগবান যে কাজ করেছিলেন তা একেবারে সাধারণ নয়। সেতেই বোঝা যায় শকট অর্থাৎ এই দুটো চাকাওয়ালা রথ। শকট একটা অসুর, যে অসুর আমাদের এই দেহ রূপে রূপান্তরিত হয়েছে। একান্তে বলা যেতে পারে আমাদের দেহটাই এমন একটা বিভ্রান্তকর অসুরাবৃত্তি ধারণ করেছে, যার মধ্যে দুটো চাকা রয়েছে। আর এই দুটো চাকা, একটা হলো চঞ্চল বৃত্তি, আর একটা হলো শান্ত বৃত্তি। এই দুটো চাকা একবার বলে করবো কি করবো না, দমুনা ভাব। এই দমুনা ভাবকে ভগবান দূর করলেন তার পদাঘাত দিয়ে। অর্থাৎ এক কথায় বোঝাই যেতে পারে আমাদের এই 2 রকম মনের বৃত্তিকেই
অসুর বলা যায়। আর এই অসুরকে ভগবানের পদাঘাত ছাড়া যে পরিবদল করা যাবে না, তার প্রমাণ দিলেন শকটাসুরকে বধ করে প্রভু। সে সময় অন্যেরা সকলেই ভগবানের লীলা দর্শন করছিলেন। কোন দুষ্ট কৃষ্ণকে আক্রমণ করেছে মনে করে মা যশোদা কন্ধন করতে শুরু করেছিলেন। কোলে তুলে নিয়ে শিশুটিকে আদর করে স্তন পান করালেন। আবার অভিজ্ঞ ব্রাহ্মণদের ডেকে আনলেন। কি করলেন? তাদের দিয়ে উচ্চ মন্ত্র উচ্চারণ করালেন, এক প্রকার সস্তায়ন করালেন। যখন অপদেবতা বা ভূত পেতের দৃষ্টি পড়ে তখন এগুলো করানো হয়, যদিও অসুররা এই ধরনেরই ছিলেন। সে সময় আমার গোবিন্দের স্তুতিতে চলেছে সুখদেব গোস্বামী একটা শ্লোক বর্ণনা করেছিলেন। রুদন্তং সুতমাদায় যশোদাগ্রহ শঙ্কিতা কৃষ্ণস্তস্থানায় বিপ্লব সত্যৈ স্তনপায়ায়। পরমেশ্বর ভগবানকে মা স্তন পান করালেন। ধান, কুশ, জল, দধি দ্বারা ভগবানের পুজো করে সেই পরম পূজনীয় প্রসাদ সকলকে দান করলেন। যদুর্বেদীয় মন্ত্র আদি উচ্চারণ হলো, সামবেদীয় মন্ত্র আদি উচ্চারণ হলো। অনেক নিষ্ঠা পালন করে মা যশোদা ছেলের দোষ কাটালেন। মনে মনে ভয়ও পেলেন। নন্দ মহারাজা তার পুত্র কৃষ্ণের সম্বন্ধে এই কথাগুলো বিশ্বাস করতে পারেননি। বালকদের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি সত্য? বালকরা বললেন, একেবারেই সত্য। আমাদের কানাই, মানে আমাদের গোপাল ওই অবস্থায় না ওই শকটটাকে এমন একটা লাত মারলো, লাত খেয়ে সে শকটটা ভেঙে চুরে গেল। বালকরা যে কথা বলেছেন, তখন বালক যেহেতু অল্প বয়স, তাদের কথা বিশ্বাসযোগ্য না মনে করে তারা তখন ভাবতে থাকলো কি হচ্ছে, কেনই বা হচ্ছে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণের এই প্রভাব বিশেষভাবে প্রকাশ পেল। শকটাসুর নামক অসুরকে বধ করে ভগবান ধীরে ধীরে 3 মাস বছর কালীন হলেন। 3 মাস বয়সেই ভগবান তার যথেষ্ট কাজ করেছেন। 3 মাস বয়সে শকটাসুরকে বধ করেছেন। 6 মাসে তিনি আনন্দ অনুভব করেছেন এবং 1 বছর যখন পরিপূর্ণ হলো, তখন শ্রীকৃষ্ণের একটা জন্মদিন, আমরা বলি যেটাকে জন্মদিন, সেদিনের দিন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা কোলে নিয়ে খুব আনন্দ অনুষ্ঠান করছিলেন। এমনই সময় মা যশোদা দেখলেন গোপাল খুব ভারী হয়ে গেছে, এতই ভারী যে তাকে কোলে আর রাখা যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে মা নিজে চিন্তা করলেন, না, গোপালকে শয়ন করিয়ে দিই পালঙ্কের মধ্যে। আর তখনকার দিনে পালঙ্কের বাইরে রেখে শয়ন করানো হতো, সবসময় যে ঘরে রাখা হতো তা নয়। হঠাৎ মা যশোদা দেখতে পেল শিশু মাটিতে ঘুমিয়ে আছে, খুব আনন্দে ঘুমিয়ে আছে, কিন্তু খানিকের মধ্যে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সেখানে এসেছে। সেই ঝড়ে এত ধুলো, এত বালি ছড়াচ্ছিল যা ভাবার বাইরে। চারিদিকে ধোঁয়া হয়ে গেছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। দেখা যাবে কি করে? মন্দবুদ্ধির ধোঁয়া এভাবেই তো মানুষকে মন্দ ভাবাপন্ন করে তোলে। মন্দ ভাবাপন্ন ধোঁয়া চারিদিকে এতভাবে দূষিত হয়, সত্যকে আর দেখা যায় না। জেনে রাখবেন, সত্যের কোনোদিন বিনাশ নেই, মিথ্যার অস্তিত্ব নেই। সত্য চিরকাল আছে, ছিল এবং থাকবে। তাই আমার অনাদি আদি গোবিন্দ শিশুরূপে সেখানে কিন্তু একইভাবে বসে আছেন। আর ওই ঘূর্ণিঝড় রূপী এক ভয়ঙ্কর দস্যু অসুর, যাকে তৃণাবর্ত নামে পরিচিত করে বলা হয়, কংসের দ্বারা প্রেরিত হয়ে তিনি এসেছিলেন কৃষ্ণকে তুলে নেবেন বলে। ঠিক তাই করলেন। তৃণাবত অসুর ভগবানকে তুলে নিয়ে গেলেন। উড়তে 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 বায়ুমার্গের ঊর্ধ্বমুখী হয়ে আকাশের সমতুল্য হয়ে উঠলেন। ভগবান বেশ আনন্দেই তার কোলে বসিয়া আনন্দ অনুভব করছিলেন। এদিকে মা যশোদা যেন কাতর হয়ে রোদন করছে। আরে শিশুহারা মায়ের যা হয় আর কি, স্বাভাবিকভাবে আপনারা এটা অনুভব করতেই পারেন। পরমেশ্বর ভগবান অনন্ত আনন্দের পরিপালক, তিনি সে সময় কিন্তু এ কাজটাই করলেন।
তৃণাবত অসুরের ধুলোয় ধূসিত হয়ে যাওয়া মা যশোদার আত্মনাদন দেখে তিনি আর অপেক্ষা করলেন না কিছুমাত্র সময়। তিনি কিন্তু সাথে সাথে কৃপা স্বরূপ কৃপা করলেন। কিরম কৃপা করলেন? তৃণবর্ত সন্তয় বার্তরূপ ধারো হর কৃষ্ণ না ভগত গন্ত না শুক্লেদ ভুরি ভারত ভীত। প্রবল ঘূর্ণি রূপ ধারণ করে মুহূর্তের মধ্যে অসুরের রূপে পরিবর্তন হয়েছিলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই তিনি তার রূপের পরিবর্তন ঘটিয়েছিলেন। অসুরটি সাধারণ একটি অসুরের রূপেই আবার প্রকাশ পেলেন। ধুলো থেমে গেল, ঝড় থেমে গেল, কিন্তু কৃষ্ণের লীলা তো থেমে যায়নি। আমার কৃষ্ণ, আমার অনন্তময় আনন্দধাম প্রবাসকারী সেই দয়াময়, তিনি কিন্তু তাকে মুহূর্তের মধ্যে একটা প্রচন্ড আঘাত আনলেন। একটা এত বড় মুষ্টাঘাত করলেন যেন মনে হলো বিশাল একটা পর্বত তাকে ছুঁড়ে মারা হয়েছে বা লোহার একটা পিণ্ড দিয়ে আঘাত করা হয়েছে। ভগবানের এক মুষ্টাঘাতেই তৃণাবত্যাসুরের চোখ, কান, নাক স্তব্ধ হয়ে গেল। চোখগুলো বাইরে বেরিয়ে আসলো মুহূর্তের মধ্যে। তিনি ধীরে 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 যেমন একটা ছোট্ট বড় বাঁশ ভেঙে যেমন মাটিতে পড়লে আস্তে আস্তে পড়ে, ঠিক সেইভাবেই আস্তে আস্তে কৃষ্ণ তার গলাটা জড়িয়ে রেখেছেন। আর কৃষ্ণের গলা জড়িয়ে রাখাতে কৃষ্ণের ভার এত অতিরিক্ত হয়েছিল যে সে আর উপরে থাকতে পারল না। বায়ু থেকে আস্তে আস্তে মাটিতে পতিত হলেন এবং ধীরে ধীরে তিনি মৃত্যুতে শায়িত হয়ে গেলেন। তৃণাবত নামক অসুরকে প্রভু বধ করলেন। তৃণাবত অসুরের বধ হল। মা যশোদা ভীষণ 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 দুঃখ পেলেন। গোপালকে নিয়ে বারবার একের পর এক সমস্যা, কোনোটাই যে মিটছে না। আমার গোপালের উপরে খালি রাক্ষসদের দৃষ্টি। কেউ কেউ আবার ভাবতে লাগলেন এটা কি করে সম্ভব হলো। রাক্ষসটি এসেছিল গোপালকে মারবেন বলে, কিন্তু গোপালই রাক্ষসটিকে মেরে দিলেন। এও কি সম্ভব? গোপালের কপালে যে কি আছে কে জানে। একের পর এক দুর্যোগ চলছেই চলছে। স্বয়ং অসুরটিকে ভগবান বধ করলেন। অর্থাৎ এক কথায় বোঝা যায়, অসুরাবৃত্তি যখন বাড়ে তখন মানুষ খুব উঁচুতে উঠে যায়। অসুরাবৃত্তি যখন ভগবানের কৃপায় কমে তখন সে অনেক নত হয়। জানবেন, অতি বড়া ভালো নয়, আবার অতি ছোট হওয়া উচিত নয়। সমযত্ন তথা সম অবস্থা বজিয়ে রাখা চলা উচিত। কোনো অবস্থাতেই নিজেকে খুব বেশি ভাবা বা খুব কম ভাবার প্রয়োজন নেই। তার চরণে আশ্রয় গ্রহণ করুন। এই ক্ষণিকের মধ্যে মন বদলে যাওয়া, মন আবার এক হয়ে যাওয়া, এগুলোকে রোধ করুন। ভগবান রক্ষা করেন তার চরণের দ্বারা। পাপী তৃণাবত নামক অসুরকে কিন্তু ভগবান মুহূর্তের মধ্যে সারূপ্য দান করেছিলেন। ভগবানের শরীরের মধ্যেই সে বিলীন হয়ে গিয়েছিলেন। এ সৌভাগ্য সবার হয় না। অতএব জানবেন, আমরা সকলেই মরে গেলে আবার সেই পরমাত্মার শরীরেই লীন হব। অতএব সেই চেষ্টাটা আমাদের রাখতে হবে। ভগবানের কৃপায় সে সময় তৃণাবত নামক অসুরের বধ হলো। মা যশোদা গোপালকে কোলে করে নিয়ে, একটু বড় হয়েছে তো, তাই তিনি চলেছেন তার গৃহের মুখে। গৃহমুখে মা যশোদা যখন গোপালকে নিয়ে যাচ্ছিলেন, তার আনন্দ অসীম ছিল। মা যশোদা গোপালকে শুইয়ে রেখেছেন। ঘুমন্ত অবস্থায় গোপালের মুখটা খুলেছে। আর গোপালের মুখ খুলে কি দেখলেন জানেন মা? মা দেখলেন গোপাল ঘুমিয়ে আছে, আর ঘুমন্ত অবস্থায় গোপালের মুখের মধ্যে এক উজ্জ্বল হাস্য। এত সুন্দর হাসি আগে কখনো মা দেখেনি। রাতের অন্ধকারে হাসির মধ্যে মুখের ভিতরে তিনি দেখতে পারলেন আকাশ, স্বর্গ, মর্ত, জ্যোতিষ্ক চক্র, দিকসমূহ, সূর্য, চন্দ্র, অগ্নি, বায়ু, সমুদ্র, দ্বীপ, পর্বত, নদী, বন, স্থাবর, জঙ্গম, প্রাণী সব তার ভিতরে। তিনি এও দেখলেন সহসা রাজন সংজ্ঞাত বেখু
সম্মিলে মেঘশাবক্ষী নেত্রে আসিত সুবিস্মিতা বিস্মিতা। মা যশোদা দেখলেন তার শিশুর মুখে সমগ্র ব্রহ্মাণ্ড অপূর্ব দর্শন করে হৃদয় কম্পন হতে থাকলো এবং তিনি বিস্মিত হলেন। তিনি বিস্মিত হয়ে চঞ্চলভাবে নয়নকে মুদ্রিত করেছিলেন। সে যাত্রায় প্রভুর সম্বন্ধে তার আর জানা হলো না। পরবর্তী আবার একটা দিন এলো। প্রভু তাকে সুযোগ দিতে চাইলেন, কিন্তু সহজে কি আর সুযোগ পাওয়া যায় মা? ভগবানের কৃপা বোঝা বড় দায়। যোগমায়ার দ্বারা লীলা করছেন স্বয়ং গোপাল। লীলা পুরুষোত্তম ভগবানের লীলা এত এত অপূর্ব ছিল, নন্দ মহারাজার কাছে এই লীলা আস্বাদন করার শোক তিনি ভাগ করতে গিয়েছিলেন। এমনই সময় বাড়িতে মহা মুনির আবির্ভাব হয়েছিল। যদিও তার নাম ছিল গর্গমুনি। গর্গয় পুরোহিত রাজন যদুনাং সুমহাতপা বভ্রজং জগাম নন্দস্য বসুদেব প্রচিদত। নন্দ মহারাজা দেখেই প্রণাম করলেন, আনন্দে বিভোর হয়ে উঠলেন, গীতাঞ্জলি পুটে শ্রদ্ধা জানালেন। আর স্বাগতম, আসুন আসুন হরিবর, আমার কত ভাগ্য, আমার ঘরে আপনি এসেছেন। ওগো ওগো শুনছো, দেখো কে এসেছেন। যশোদা মা প্রণিপাত জানালেন। তখন গোপাল এবং বলরাম দুজনই শয়নে। রোহিণী দেবী আদি স্ত্রীরা সকলেই প্রণাম দিলেন। গর্গমুনি বললেন, একটি কথা আছে, শীঘ্রই চলো গোশালায়। গোশালায় কথা বলার কারণ, গরুদের কথার মাঝখানে কথা বললে অন্যেরা আড়ি পাততে পারবে না, তাই সেখানে কথার আলোচনা শুরু হলো। আলোচ্য সভা খুলে নিলেন গোশালার মধ্যে। গর্গমুনি বললেন, তোমার সবাই কুশলে আছো তো? কৃষ্ণ ভালো আছেন তো? কোনো সমস্যা হয়নি তো এর মধ্যে? নন্দ মহারাজা সবিস্তারে ঘটনাগুলো সবই বললেন। আসলে গর্গমুনি এসেছেন বসুদেবের হয়ে, বসুদেবের কথা রাখবেন বলে। যদিও গর্গমুনি জানেন কৃষ্ণ তিনি কিন্তু আর সাধারণ অন্য কেউ নন, তিনি সাক্ষাৎ আমাদের বসুদেবেরই পুত্র স্বয়ং বাসুদেব। সে সময় গর্গমুনি বিশেষভাবে আনন্দ প্রদর্শন করলেন। তিনি একটুখানি বলতে চাইলেন। একাধারে গর্গমুনি জানেন কৃষ্ণ এবং বলরাম, মানে যাদের এখনো পর্যন্ত নাম হয়নি, নন্দ মহারাজার ছোট ছেলে এবং বসুদেবের বড় পুত্র বলরাম, এদের কারোরই নামকরণ হয়নি। তাই তিনি সেখানে যথেষ্ট নিষ্ঠা নিয়ম অনুসারেই এসেছেন। তাই তিনি এটা বলতে চাইবেন। এমনই সময় নন্দ মহারাজা কিন্তু বললেন, আপনি একজন মহামুনি, আপনি জ্যোতিষময় পুরুষ। আপনার মতন মহাজন আমার কাছে আসায় আমি সৌভাগ্য লাভ করেছি। তং হি ব্রহ্মশিষ দিব্যা বিদ্যায়ং শ্রেষ্ঠ সংস্কারং করতু মোহসি বালয়ো নয়ো নিন্যাং জন্মনা ব্রাহ্মণো গুরু। হে প্রভু, আপনি নিজে একজন বিশেষ জ্যোতিষ শাস্ত্রবিদ। আপনি ভবিষ্যৎ বর্তমান সমস্ত কিছু সম্বন্ধে জানেন। দয়া করে আপনি আমার পুত্রদের ব্রাহ্মণ গুরু হন। আপনি ওদেরকে নামকরণ করুন। যদিও বসুদেবের ব্রাহ্মণ হওয়া দরুন বসুদেবের যদুবংশীয় ব্রাহ্মণ পুরোহিত ছিলেন গর্গাচার্য মুনি। গর্গাচার্য রাখিল নাম কৃষ্ণ ধ্যানিতে জানিয়া। আপনারা সহস্র নাম কৃষ্ণের শতনামের সময় এগুলো পেয়ে থাকবেন। ঠিক তাই হলো। গর্গমুনি বললেন, না না না, আমি যদি তোমার পুত্রদের নামকরণ অনুষ্ঠান করি, রাজার বাড়িতে যেহেতু অনেক লোকজন জানবে, আর এটা যদি কংস জানতে পারে, তাহলে ব্যাপারটা সমস্যাদায়ক হবে। অর্থাৎ যাকে দিয়ে যাকে পাওয়া তাকে না জানিয়ে এই কাজ করা উচিত হবে না। আর একত্রে কংস যদি জানতে পারে, তাহলে তোমার এই দুই পুত্রের মৃত্যু অবসম্ভাবিক হবে। যদিও গর্গ এটি পর্যন্ত এখনো জানে না যারা দুজন এসেছেন তারা কারা। গর্গ কেবল এসেছেন শিষ্যের মনোরক্ষার্থে। কিন্তু যখন গর্গকে নন্দ মহারাজা বললেন, গুরুদেব আমি তাহলে গোপনে ব্যবস্থা করি, কোনো লোকজন বলবো না, কেবল আমার স্ত্রী
যশোদা এবং রোহিণী দেবী দুজন থাকবে, আর আপনি আমি। গুরুদেব বললেন ঠিক আছে, তবে সেটা যেন একটা গোশালার মধ্যে হয়। বললেন ঠিক আছে, তাই হবে। গোশালা পবিত্র ভূমি, সেখানে বসেই এই অনুষ্ঠান শুরু হলো। নন্দ মহারাজার স্ত্রী যশোদা শুনতে পেলেন, হ্যাঁ গো শুনছো? কি তুমি মণিবরের সাথে কোনো আলোচনা করেছো? কে ইনি? এমনভাবে কথাবার্তা বলছো, কিছু যেন মনে হচ্ছে কিছু ঘটেছে বা ঘটবে। তিনি বলছেন, শোনো, তোমার ছেলের নামকরণ হবে। উনি বললেন, নামকরণ হবে? লোকজন ডাকতে হবে। তাহলে নেমন্তন্ন দেও, অনুষ্ঠান একটা বড় করে অনুষ্ঠান হোক। যশোদা সবসময় একটু মানুষজনকে নিয়ে আনন্দ করতে পছন্দ করে, বিশেষ করে ব্রজ গোপীদের নিয়ে, ব্রজ গোপদের নিয়ে। বসুদেবের গুরুদেব গর্গাচার্য এসেছেন, তিনি একজন মহান ব্যক্তি, তার নামকরণ অনুষ্ঠান করবেন আমার পুত্রদের, এটা জানাতে হবে না, নেমন্তন্ন দাও। তিনি তখন বললেন, হ্যাঁ গো, তোমার মনে আছে আমাদের খোকার যখন বয়স মাত্র 7 দিন, তখন খোকাকে পুতনা নামক রাক্ষসী এসেছিল, যেদিন তুমি মুখ দর্শন করাচ্ছিলে সব এওদের নিয়ে। মায়েরা মুখ দেখছিলেন গোপালের, যখন সেদিনকে ওই ঘটনা ঘটলো। হ্যাঁ গো, তাও ঠিকই বলেছ। আর একাধারে তোমার মনে পড়ে, যখন গোপালকে তুমি অন্ন দিতে গিয়েছিলে, মুখে অন্ন দেবে মনে করেছিলে, তখন একটা শকট মানে গরুর গাড়ি ভেঙে পড়েছিল। হ্যাঁ, তাও মনে পড়ে। যার পরে তুমি যখন মনে করলে গোপালকে নিয়ে তুমি 1 বছরে সবার কাছে একটা আনন্দ অনুভব করবে, সবাইকে নিয়ে গোপালের জন্মদিন করে একটু ঘি ভাত দেবে সবার পাতে, মনে করলে ঘি অন্ন দেবে, তখন একটা সমস্যা হয়েছিল মনে পড়ে, গোপালকে উড়িয়ে নিয়ে গেছিল ঝড়ে। হ্যাঁ, তা তো মনে পড়ছে। এখন বলো, আমি আবার একটা অনুষ্ঠান করলে, আবার যদি কোনো অসুর আসে, তখন তুমি কি করবে? ও তাই? না, তাহলে কোনো অনুষ্ঠানের দরকার নেই। তাহলে নামকরণ কি সবার আড়ালেই হবে? হ্যাঁ, তাই হবে। নামকরণ অনুষ্ঠানটি রচনা হলো ভগবান শ্রীকৃষ্ণ নিজের নাম গর্গমুনি ধ্যানেই জানালেন। গর্গমুনি বড় দুবিধায় ছিলেন, কার নাম কি রাখবো। যদিও বসুদেবের পুত্র বাসুদেব রাখাই বড় শ্রেয়স্কর হবে, আর ওদিকে আরেকজনের নাম বসুদেবের বটা রেখে বলরাম দেব বা বল দেব। বলরামটাও আসেনি, বল শব্দটা এসেছিল, সংকর্ষণ শক্তি বল হয়ে এসেছিলেন বলে একথা ভাবলেন। একাধারে মা যশোদার এই অনুভূতিটা জেগেছিল যে মণিবর যদি ত্রিকালজ্ঞ হয়ে থাকেন, তাহলে আমি আমার ছেলেকে রোহিণীর ঘরে কোলে দেব, রোহিণীর ছেলে বলরামকে আমার কোলে নেব, মানে বড় ছেলেকে। দেখব মুনিবর কতটা উঁচু বৈষ্ণব, কতটা তিনি জানেন। যথারীতি নামকরণ অনুষ্ঠানের বেদিতে তারা দুজন বসেছেন, আর ধ্যানগ্রস্ত হয়েছেন গর্গমুনি। যেই কিনা চোখটি বন্ধ করেছেন, তিনি হতভম্ব হয়ে গিয়েছেন। আহা, এ কি দেখছি আমি! এরা তো সাধারণ বালক কেহ নয়, এরা যে অনাদি আদি সংসারের পরিপালক, সাক্ষাৎ সংকর্ষণ। আর একদিকে দেখছি অনন্ত আনন্দের মালিক সেই পরমানন্দ গোবিন্দ কৃষ্ণ। কর্ষণ শক্তির উজ্জা আর সংকর্ষণ শক্তির উজ্জা দুই এক জায়গায়। ওরে সর্বনাশ, আনন্দের সীমা নেই। ধন্য আমি, পূর্ণ আমি এদের সামনে দর্শন করছি। একদিকে চোখ উঁচু করে যেই কিনা তিনি যখন চোখ খুললেন, তখন শ্রীকৃষ্ণ এবং বলরাম বলা বলিকে করছে। শ্রীকৃষ্ণ মা যশোদার কোলে নয়, রোহিণীর কোলে থেকেই বলছে, এই যে আমি কৃষ্ণ, আমার নাম কৃষ্ণ দাও। আর এক ধারে বলছেন, বলরাম, আমাকে বলরাম সংকর্ষণ নাম দাও। এরা দুজনই নাম বলে দিলেন, সেই নাম অনুসারে তাদের নাম হলো বল, সংকর্ষণ এবং রাম। রাম মানে রমণ করবে, সবার সাথে বন্ধুত্ব রাখবে, বল মানে শক্তি প্রকাশ করবে, এবং সংকর্ষণ মানে সমস্ত কিছুকে কর্ষণ করে সংসার থেকে মুক্তি প্রদান করবে। কৃষ্ণ শব্দের অর্থ কর্ষণ, 3 প্রকার অর্থ দ্বারায় আকর্ষণ, কর্ষণ, প্রেমাকর্ষণ। যে যেভাবে নেবে সে সেভাবেই লাভ প্রাপ্ত হবে। নামকরণ অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে হলো। নামকরণের পর ভগবান শ্রীকৃষ্ণের নাম সকলে জানতে পেল। চারিদিকে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বেশ আনন্দ হয়েছে।
যদিও ভগবান এ সময় এক সুন্দর রূপ ধরেছে, যা অত্যন্ত উন্নত। কৃষ্ণবর্ণ ভগবান শ্রীকৃষ্ণের নাম কৃষ্ণ রাখা হয়েছিল এবং রামচন্দ্রের স্বরূপ রূপ বর্ণ যিনি এসেছিলেন শুক্লবর্ণ হয়ে, তার সেই পরম রূপ বলরাম রাখা হয়েছে, যাকে শেষ নাগ বলা হয়। নামকরণ অনুষ্ঠান পরিপূর্ণ হয়ে যাওয়ার পর ভগবান আনন্দান্বিত অনুভব করে ব্রজবাসীদের মধ্যে ভগবানের প্রেম আস্বাদন হতে লাগলো। ব্রজগোপীরা কখনো কখনো ভগবান শ্রীকৃষ্ণকে দেখে মঙ্গল অনুষ্ঠান করতেন। বিশেষ করে ব্রজগোপীরা, যারা বিশেষভাবে গোবিন্দকে ভালোবাসতেন, তারা কখনো কখনো গোপালকে দেখলেই একটা লাড্ডু হাতে নিয়ে বলতে, এই লাড্ডুটি তোমায় দেব, ওগো গোপাল, ওগো লালা শোনো, তুমি একটু নাচ করে দেখাও তো। গোপালকে বললেই গোপাল নৃত্য শুরু করে দিতেন। সঙ্গে একজন সঙ্গী রয়েছেন বটে, বলরাম দাদা। দুজনে নাচ গান হই হুল্লোড় করে ব্রজবাসীদের হাত দিয়ে লাড্ডু, ক্ষীর, মাখন, দুধ, দই সবই মোটামুটি নিজেদের আয়ত্তে নিয়ে নিতেন। কৃষ্ণের লীলা এভাবেই ক্রমশ বৃদ্ধি পেতে থাকলো। স্বয়ং কৃষ্ণ নিজেই এই লীলার পরিসাধন করলেন। মনোমুগ্ধকর ভগবানের সেই শোভা এমনভাবে শোভা পেয়েছিল, যা ভাবলে আনন্দে অশ্রু পড়ে নয়ন থেকে। সমস্ত ব্রজবাসীরা ভগবানকে নিয়ে বড় আনন্দ করছেন। এমনই এক সময় আমার গোপাল একটা গোময় এবং গোমূত্র আলা পরীক্ষার অবস্থায় বসেছেন। সরীসৃপে কেমন ভাবে চলে সেটা দেখাবার জন্য বলরাম এবং গোপাল দুজনে নিজেরা খেলা করছেন। আর এইরকমই একটা খেলার অবস্থায় রোহিণীকে পাঠানো হলো। রোহিণী দিয়ে ডেকে নিয়ে এসো তো গোপালকে আর বলরামকে। এমন সময় রোহিণী ঘুরে আসলেন, তাদের ফিরিয়ে আনতে পারলেন না, কারণ গোপাল এদের ডাক শুনলই না। মা যশোদা এমন সময় ভাবছেন, কে জানে আবার গোপালের কিছু হলো না তো। ভাবতে না ভাবতেই কাজ। মা যশোদার কাছে শিশুরা সকলে ছুটে আসছেন। ও মাইয়া, ও মাইয়া, শোনো শোনো শোনো, তোমাদের গোপাল জানো তো মাটি খেয়েছে। মাটি খেয়েছে? এই আবার কি কথা? সত্যি বলছো তোমরা? হ্যাঁ গো হ্যাঁ, গোপাল না মাটি খেলো। একের পর এক গোপাল মাটি খাচ্ছেন। বলরাম সঙ্গে থাকা সত্ত্বেও এরকম ভাবে মাটি ভোজন করছেন, ভাবলে ব্যাপারটা কেমন লাগে। আদতে ভগবান মাটি খাওয়ার কি কারণ? ভগবান এখানে বোঝাতে চেষ্টা করেছেন, মাটি পঞ্চভূতের সার তথ্য। এই মাটিতেই তো একদিন সব লীন হয়ে যাবে। এই মাটিই তো পরম মঙ্গল প্রকাশ করে। একাধারে আমাদেরকে শেখাচ্ছেন কি? একাধারে আমাদেরকে শেখাচ্ছেন, জীবনে যদি কিছু হতে পারো এই মাটির মতন হও। যে মাটির মতন সহ্যশীল হয়, ধৈর্যশীল হয়, সে আমার সর্বাঙ্গী সেবনীয় হয়। আমি তাকে সর্বোপরি স্থান দিয়ে থাকি। তাই এই মাটি রূপী বসুন্ধরাকে আমি আমার জিহ্বায় স্থান দিলাম। ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডলে এমন সুন্দর মাটি স্থানপ্রাপ্ত হয়েছে, যা ভাবলে অবাক লাগে। ভগবান শ্রীকৃষ্ণ তখন বড় আনন্দে আনন্দিত হয়েছিল। সে আনন্দ অন্যথা কেউ অনুভব করে না। করেছিলেন সে সময় কেবল বলরাম। না জানার ভান করে চুপচাপ বসেছিলেন বটে, কিন্তু আমার গোপাল সেগুলোকে কোনো দিকে না নজর দিয়ে কেবল বসেছিলেন। মাতয়ং কৃষ্ণ परमानंद माधव मित्रिका भोजनम अनंतनादि प्रभो। সাক্ষাৎ ভগবান নিজে মাটি খেয়েছেন, এই যে বিশ্বাস করা যায় না। হিতৈষী মা যশোদা ছুটে গেলেন। ছুটে গিয়ে বলেন, লালা গোপাল, শুনলাম নাকি তুমি মাটি খেয়েছো, কথাটা কি সত্য? গোপাল বললেন, মা, এটা কখনো সত্য হয় গো? কারণ বাৎসল্য লীলা করতে হবে, মা জেনে গেলে সমস্যা হতে পারে, তাই এমনটি বললেন।
মা, আমি আমি মাটি খাইনি। নাহং ভিক্ষত বাসন সর্বে মিথ্যা ভীষণাসীন, যদি সত্য গিরস্তুতি সক্ষম পশ্মে মুখম। মা, যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি আমার মুখে দেখো, এরা সকলে মিথ্যে বলছে। দাদা বলরামও মিথ্যে বলছে। আমি মাটি খাইনি মা, দাদা তো নিজে নিজে দেখো না কি সব খায়, তাই ও সব বকছে। আসলে বলরাম দাদা মাঝে মাঝে ভান খেতেন। ছোট ছোট ভানের দানা মুখে দিয়ে বেশ আনন্দে এদিক ওদিক ঘুরতেন। মা যশোদা পাছে জেনে যায়, তাই বলছে আমিও তাহলে সত্যি বলে দেব। তখন বলরামও বলছেন, না মা, ভাই মাটি খায়নি, কিন্তু একাধারে মাটি তিনি খেয়েছেন। মা বললেন, যদি তুই নাই খেয়ে থাকিস তাহলে মুখটা খোল, দেখি তোর মুখের ভেতরে কি আছে। মাটি যদি থাকে আমি এক্ষুনি বের করে পরিষ্কার করে দেবো, নয়তো তোর প্রাণহানি হবে বাবা আমার। বলা মাত্রই সর ঐশ্বর্যপূর্ণ ভগবানের মুখ খুলল। আহ, কি আশ্চর্য দর্শন, কি অপূর্ব অতুলনীয় দর্শন করলেন যশোদা। আসলে যশোদা তো আর সাধারণ কেউ নয় গো, জগতের সমস্ত সাধনার শ্রেষ্ঠ সাধনা করে এসেছেন যশোদা। আগের জন্মে ধরা দ্রোণ 999 জন্ম কত পরীক্ষা দিয়েছেন তারা। এজন্যে কৃষ্ণ তাদের নিজজন হবে, এটাই তো স্বাভাবিক। নিজজন হয়েছেন যে তার প্রমাণও তো দেখাতে হবে। তাই সর ঐশ্বর্যপূর্ণ, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, জ্ঞান, বৈরাগ্য, যশ যার মধ্যে পরিপূর্ণ, তিনি পূর্ণরূপে একমাত্র অদ্বিতীয় সেই অবিরল রূপ দর্শন করালেন, যা অন্যেরা কেউ পায়নি। সাধু, ঋষি, মুনি, ব্রহ্মা, তপ, দেব দেবতা কারো পক্ষে সম্ভব হয়নি সেই বিশ্বরূপ দর্শন করা, যা তিনি দর্শন করেছিলেন। আরেকবার দর্শন হয়েছিল অর্জুনের, কিন্তু সেই দর্শন এই দর্শনের থেকে অনেক তফাৎ। এটা একেবারেই নিষ্কাম দর্শন। নিষ্কাম হওয়া অত সোজা কথা নয়, হতে গেলে দিতে হয় অনেক পরিচয়। জানবেন ভক্তগণ, ভগবানকে পাওয়া আর ভগবানকে ধরে রাখা দুটো আলাদা বস্তু। অনেকে পায় কিন্তু ধরে রাখতে পারে না, বলে যারে ধরতে গেলে আর মেলে না, ধরবো কেমনি, ধরা নয় এত সোজা ভজন সাধনে। যাকে ধরা এত সোজা নয়, যারে ধরি ধরি ধরবো বললেও আর তো মেলে না। এই যে হৃদয় মাঝের মণি কোঠায় বিরাজ হতো প্রভু, তোমায় হৃদ মাঝারে রাখবো হরি, ছেড়ে দেব না, ছেড়ে দেব না গো তোমায়, ছেড়ে দেব না, যেতে দেব না গো তোমায়, যেতে দেব না। সেই অসীম আনন্দকে ধরে রাখার চেষ্টাই তো যশোদা। তাই মা যশোদা আমার মুখমণ্ডল খুলে দেখলেন, সমগ্র পৃথিবী সব তার মুখের মধ্যে। সাত্তত্রয়াদাদিশ্যে বিশ্বং জগত স্থানুচক্ষয়ং শীদিশ্যং ব্রজয় সহ আত্মনো নমো বাপো শঙ্কাম। মা যশোদা মুখমণ্ডলী দেখলেন অপূর্ব বিশ্বরূপ, অনন্ত আনন্দময় হরি। স্থাবর জঙ্গল, অন্তরিক্ষ, দিক, পর্বত, দ্বীপ, সমুদ্র, ভূতল, বায়ুমণ্ডল, বায়ু প্রবাহ, অগ্নি, চন্দ্র, তারকা, জ্যোতিষ্ক চক্র, তেল, জল, তেজ, পবন, আকাশ, অহংকার, বিকাশ, স্থূল তত্ত্ব, সৃষ্টি তত্ত্ব, সৃষ্টির বস্তু তত্ত্ব, ইন্দ্রিয় সমূহ, মন, তন্মাত্র, রজ, শত, তম, গুণ, আয়ু, স্বভাব, কর্মবাসনা, বিভিন্ন প্রকার শরীর, এমনকি পর্যন্ত বৃন্দাবন বোঝো ধাম এবং ধামে থাকা সমস্ত বস্তু, ধামে যা যা আছে সব ওই মুখার বিন্দে। আহ, শেষে মা দেখলেন নিজেকেও তার মুখের ভিতরে। মা দেখে আপ্লুত নয়নে জল পড়ল।
মায়ের মন বলল, আহা, এ কি দেখছি আমি? আমি আমি কাকে দেখছি? আমি স্বপ্ন দেখছি না তো? একাধারে আমি আমি কোনো ভুল দেখছি না তো? এ কি করে সম্ভব? গোপাল যে আমার ছেলে, আমার ছেলের মুখে এগুলো কেন আমি দেখব? মা যশোদা বলছেন, কিং স্বপ্ন এত দূত দেব মায়া কিংবা মদিয়বত বুদ্ধিমোহ অথো অমুষব মমা ভাসকস্য যনুশ্চয়ন তৎপ্রতীকাত্মযোগ। মা যশোদা মনে করছেন, বোধহয় আমার স্বপ্ন বা বহিরঙ্গা শক্তি মোহিনী মায়া বোধহয় এই সৃষ্টি আমাকে দেখাচ্ছে। তিনি নিজেকে বুঝতে চেষ্টা করছেন, আবার ভাবছে আমার বুদ্ধি বোধহয় বিকশিত না হয়ে নষ্ট হয়ে গেছে, অথবা আমার শিশুর কোনো যোগ শক্তি আছে। কিছুতেই তার মনকে মানাতে পারলেন না। চিত্ত, মন, কার্য, বাণী সবকিছুই যেন একটা সময় কেমন হারিয়ে গেল, কারণ ওই রূপ দেখার পরে আর যে বাস্তবে কিছুই থাকে না। মুখমণ্ডলে বিশ্বরূপ দর্শন করে মা যশোদা নিজের ভিতরে হারিয়ে গেলেন। একধারে আনন্দ আপ্লুত হলেন, আবার দুঃখ এলো, পাছে কৃষ্ণকে আর পুত্র বলে মনে করতে পারবো না। সে সাক্ষাৎ ভগবান। ভগবানকে কি কখনো ভালোবাসা যায়? ভগবানকে কি কখনো পুত্র স্নেহ দেওয়া যায়? যাকে দূর থেকে দেখে প্রণাম করার কথা, তাকে আমি কোলে তুলে নেই। কখনো কখনো প্রয়োজন পড়লে তাকে দিয়ে আমি কত কিছু করাই। না 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 না, আমি মানতে পারি না। দেখতে দেখতে মা যশোদা যোগমায়ার বলে কৃষ্ণমুখে যে বিশ্বরূপ দর্শন করেছিলেন কৃষ্ণের কৃপায়, তা তিনি ভুলে গেলেন। সে ঘটনাটা যেন একদিনের একটা স্বপ্নের মতন মুছে গেল। স্নেহ অত্যন্ত বর্ধিত হলো। মা পুনরায় গোপালকে কোলে করে নিয়ে চলে গেলেন। শিশুপুত্র মনে করে কথাগুলোকে আর মনে রাখলেন না। সব ভুলে পুনরায় আবার মা সেই গোপালকে স্তনপান করাতে লাগলেন। মা যশোদার এমন সেবা কজনই বা দিতে পারে? যশোদা চ মহাভাগা পৌপ যৎসয়ে স্তনং হরি নন্দন কিমো করয়োদো ব্রাহ্মণ শ্রেয় মহোদয়। যশোদার মহাভাগ্য, ভগবানকে স্তনপান করায়। আধার আনন্দকে পরম আনন্দে রূপান্তরিত করলেন। কত সৌভাগ্য যশোদার! মা যশোদা গোপালকে নিয়ে বড় আনন্দে দিবস কাটাতে থাকলেন। ভগবানকে এইরূপ সেবা করার কথা ভাবলেই যেন কেমন লাগে। আপনারা ভাবতেই পারেন যশোদা মায়ের এত সৌভাগ্য। হ্যাঁ, ঠিকই বলেছেন, এত সৌভাগ্য কি করে হলো? এই সৌভাগ্যের মূল ভিত্তিটা কিন্তু ভক্তি। এই যশোদা মা পূর্বে নন্দ মহারাজার যশোদা রূপে গোলকে ছিলেন এবং পরবর্তী সময় তিনি এই লোকে এসেছিলেন ব্রহ্মার কাছে একটা দেহ প্রার্থনা করেছিলেন। দ্রোণ বসুনায়ং প্রবর ধরয়া ভার্জয়া সহ করিষ্যামানাং আদেশান ব্রহ্মণস্তমুবাচ। দ্রোণ এবং ধরা নামে পরিচিত হয়েছিলেন তারা। একটি লীলা কথা এখানে আছে। তথাকথিত মহোদয়রা অনেক রকম মুদি দোকান খুলে বসেন, কিন্তু কোনো মুদি দোকান ভাগবতে খোলা নেই, তাই এ বিষয়ে আমি আর বললাম না। সে সময় তাদের সাধনাকে পরীক্ষা করতে গিয়েছিলেন অধিপতি নারায়ণ। সে নারায়ণের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছিলেন ভক্তি, জ্ঞান, বৈরাগ্য দিয়ে। পরবর্তীকালে সেই ভক্তির ফলাধারটাই এখানে আবির্ভূত হয়েছে। আপনারা যারা রাধা তত্ত্ব শুনেছেন আমার চ্যানেলের মাধ্যমে, তারা নিশ্চয়ই এ বিষয়টা শুনেছেন। আর যদি না শুনে থাকেন, অবশ্যই রাধা তত্ত্বগুলো ফলো করবেন।
1 থেকে 6 পর্যন্ত এখন পর্যন্ত দেওয়া আছে, একাধারে ওগুলো আস্বাদন করুন, আশা করি ভালো লাগবে। আমার বিশেষ একটি চ্যানেল কৃষ্ণকৃপা মঞ্জুরি, সেখানে এটি পাওয়া যাবে। ডেসক্রিপশন ফলো করবেন, পারলে সাবস্ক্রাইব করবেন, খুব ভালো হয়, সবাইকে পৌঁছে দেবেন। আমি জানি আপনাদের হরিকথা বড্ড ভালো লাগে, আপনার হরিকথার জন্যই তো আকাঙ্ক্ষায় অপেক্ষা করেন। এই পরমানন্দময় ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করলেন সেই দ্রোণ এবং ধরা। সে সময় সেই অতিথিরূপী নারায়ণের সেবা করে তারা পঙ্খানুপঙ্খ নিজেকে তৈরি করেছিলেন। আমি হলফ করে বলছি, ভাগবতে কিন্তু নেই কোথাও ধরা স্তন কেটে দিয়েছে, ধরা সূতিকাগৃতি অবস্থা হয়েছে, অসুচি হয়েছে, রক্ত ঝরে পড়েছে খাওয়ার থালাতে, এ ধরনের কোনো কথা নেই। দয়া করে ওগুলোর দিকে খেয়াল না দিতে পারাই ভালো। ওগুলো খানিকটা বিকৃত মনোভাবাপন্ন ব্যক্তির কথা বলে মনে করবেন। শাস্ত্র কিন্তু এ ধরনের কথা স্বীকৃত করেননি। যশোদা এবং ধরার মধ্যে যে কর্ম ছিল, যে জ্ঞান ছিল, যে বৈরাগ্য ছিল, তা ছিল উন্নত মানের। তারা কিন্তু সাধারণ নয়, তারা নিত্য। আপনি জানবেন রাধারানী থেকেই যশোদা এবং নন্দ মহারাজার জন্ম হয়। না হলে আপনি সংখ্যাটা গুনে দেখুন, ৭৬ বছর বয়সে মা যশোদা মা হয়েছে। স্বাভাবিক, এখনকার দিনে কি এটা সম্ভব? তখনকার দিনেও সম্ভব ছিল না। মায়েদের রজস্বলা অবস্থা মিনিমাম ৪৫ বছরের পর নষ্ট হয়ে যায়, অতিরিক্ত হলে ৫০। সেক্ষেত্রে এই অবস্থায় সন্তান জন্ম দেওয়া সম্ভব নয়। কিন্তু আমার মা যশোদা যোগমায়াকে জন্ম দিয়েছিলেন ৭৬ বছর বয়সে। একাধারে আরেকটা শিক্ষা লাভ করা যেতে পারে, ৮০ বছরে নন্দ মহারাজা মা যশোদা দুইজন একত্রিতে মা বাবা হয়েছিলেন যোগমায়া প্রথমে। যে মায়া দূরদয়া, তাকে পর্যন্ত জয় করতে পেরেছিলেন এই সেই দুইজন। ধরা, যার কার্য হলো ধরে রাখা, দ্রোণ, যার কার্য ধারণ করো, ধরে রেখে ধারণ করো, তার কথাগুলোকে স্মরণ করো, তাকে নিজের চিত্তের মধ্যে নিয়ে প্রফুল্ল আনন্দ অনুভব করো। সে নয়কো সাধারণ, সে অসাধারণ, তাকে ভাবো, তাকে ভোজো, তাকে রাখো হৃদয়ের মণিকোঠায়। তুমি আমার, আমি তোমার, নন্দরে নন্দন, তুমি বিনে বাঁচে না দাসের জীবন, তুমি কৃপা করো হে মদন মোহন। এই কৃপা তার কাছে চেয়ে নিতে হবে। সাংসারিক নিপুণতার মাঝখানে সেই পূর্ণ হরিকে লাভ করা একেবারে এতটা সহজ ব্যাপার নয়, আমি জানি। তবু বলবো, এর মাধ্যমেই শিখতে হবে। দুষ্ট ভাবনা মন থেকে সরাতে হবে, শ্রেষ্ঠ আচরণ পালন করতে হবে। দোষ তো মানুষই দেখে না, গুণ মানুষেরই স্বভাব্য কর্ম। ধরা আর দ্রোণ পরবর্তী সময় জন্ম লাভ করেছিলেন যশোদা আর নন্দ মহারাজা রূপে। সংখ্যাটা ১-২ ছিল না, ৯৯৯, অর্থাৎ ৯৯৯ বার। আর ৮০ বছর বয়স কেন? ৮১, ৮২, ৮৩ বা ৭৯ নয়? ৮০ মানে আশা। যাদের আশাটা নিষ্কাম, তাদের কাছে ভগবান আসবেই আসবে। আর ৭৬ যশোদা কেন? যার ছেয়াটা তোর নয়। ছেয়া মানে ৬টি বেদ, আর তোর মানে সেই অনন্ত ভগবানের। ৭৬, হে ভগবান, আমার ছেয়া তোমার, তুমি অন্তত পক্ষে আমাকে এবার নিজের মা বলে গ্রহণ করো। ঠিক তাই ধরা এবং দ্রোণ সে কাজ করেছিলেন। বহুকাল ভজন সাধন করে তাদের দুঃখ দুর্দশা থেকে উদ্ধার লাভ করতে চেষ্টা করেছিলেন। জরাকার দেহ পরিত্যাগ করে পুনরায় দেহ প্রাপ্ত হওয়া, একের পর এক তারা কত কষ্ট করে শেষ সময় তারা নন্দ মহারাজা রূপে এবং যশোদা রূপে আবির্ভূত হয়ে আমার কৃষ্ণের মা হয়েছেন। যদিও কৃষ্ণকে তিনি গর্ভে ধারণ করেছিলেন একাধারে জলাকার রূপে, বৈষ্ণবগণ পরবর্তী সময় আলোচনা করে থাকেন। ভগবানের কথা, ভগবানের মহিমা
এতই আনন্দের ছিল যে রাজা পরীক্ষিত শুনে অশ্রুজলে ধাবিত হয়েছিলেন। তিনি বলেছিলেন, আরো বলুন গুরুদেব, আমি আরো শুনব। এত সৌভাগ্য করেছিলেন বলেই তো গোপাল তাকে মা বলে ডাকে, তাই তো তার স্তনপান করে। বাহ বাহ, জেনে আমি আনন্দ পেলাম। ধরটা কেটে দিয়েছিলেন বটে, সেটা দোকানদারির জন্য নয়, সেটা বিক্রির জন্য নয়, সেই ধরটা কেটে দিয়েছিলেন ভগবানকে সেবা শিখবেন কি করে সেই জানার জ্ঞানের জন্য। আর সেটা কেটে সর্বপ্রথম তিনি দিয়েছিলেন একটা ফলাফল। ধরটা কেটে তিনি ধরা বসুন্ধরার হাতে দিয়েছিলেন। আর সে সময় তার থেকে যে রক্তক্ষরিত হয়েছিল তা থেকে ত্রিপত্র বিল্লপত্রাঞ্জলি অর্থাৎ বেল গাছ উৎপন্ন হয় এবং বেল পাতা উৎপন্ন হয়। আর এই বেল পাতাই মহাদেবকে দক্ষিণা স্বরূপ দান করেছিলেন, যে দানে তিনটে জিনিস রয়েছে, সত্য, প্রেম, করুণা। বেলপাতা সত্যম শিবম সুন্দরমের জন্য উপযুক্ত হয়েছিল সেদিন। গুরু দক্ষিণা হিসাবে মহাদেব বড় প্রসন্ন হয়ে তাকে শিক্ষা দিয়েছিলেন ভগবানকে কিভাবে বানতে হবে, কোন কোন পদ্ধতিতে ভগবানকে হৃদয়ের রন্ধ্রে রাখা যায়, রমণীর মাধ্যমে ভগবানকে ভজন করা যায়, তাকে কিভাবে স্মরণ করা যায়, সব শিক্ষাগুলো শিখেছিলেন মা যশোদা। এবং ভগবানকে কি দিয়ে চেনা যায়, কি দিয়ে বোঝা যায়, কি দিয়ে রাখা যায়, এই টেকনিকগুলো শিখেছিলেন তার কাছ থেকে। সেই শিক্ষাটাই পরবর্তীকালে অতিথি রূপে নারায়ণের কাছে ব্যবহার করলে অতিথি রূপে নারায়ণ তখন বললেন, আমি এত উন্নত শিক্ষা গ্রহণ করতে পারবো না, আমি অংশ মাত্র, এটা পুংসের জন্য, তুমি পুংসের কাছে এই সেবা দিও, তোমার কাছে আমি পুত্র রূপে আসতে চাই, তুমি আমায় পুত্র রূপে গ্রহণ করো। কিন্তু সেবৎ সময় মা যশোদা কিন্তু অস্বীকার করেছিলেন, আমি অংশের মা হব না, হলে আমি পুংসের মাই হব। যেদিন অনাদি আদি গোবিন্দ আমার পুত্র হবে আমি সেদিনই মা হব, তার আগে নয়। অনাদি আদি যাওয়ার আগেই যোগমায়াকে বল করেছেন, কারণ অনাদি আদি নিরাকার, তাই যোগমায়াকে ভর করে নিয়ে আকার হয়েছিলেন। তিনি একাধারে জলাকার, যমুনার জলের বর্ণ পেয়েছেন অঙ্গে, তাই যমুনার গায়ের জলের রঙ নীল, আমার গোবিন্দের গায়ের রঙ নীল ছিল। একাধারে মা যশোদা এই রং বহন করেছিলেন বলে মা যশোদার গায়ের রঙ নীল ছিল। প্রশ্ন অনেকেই করেন, তার উত্তরস্বরূপে বোঝা যায় গোবিন্দের গায়ের রং নীল কেন। তিনি নিরাকার, নির্মল আকাশের মতন, তাই নীল। তিনি জলাকার, যমুনার মতন, তাই নীল। তিনি মাতৃভক্তি আকার, মায়ের মতন, তাই নীল। এই তিন নীলাকার রূপ ধারণ করলেন। সকল আনন্দের আনন্দময় হরি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি সবাইকে আনন্দ প্রদান করেন, তিনি সকল আনন্দ সবাইকে ভাগ করে দেন। তাই সেই ভগবানের চরণে প্রণাম এবং সেই ভগবানের বাৎসল্য প্রেমকারী মা যশোদার চরণে প্রণাম, নন্দ মহারাজার চরণে প্রণাম। কৃষ্ণ ব্রাহ্মণ আদি সংসত্তং কতু ভজে বিভু, ব্রহ্মার আদেশায় সর্বে প্রভু, সহো রামো বশং চক্রেণ তেষাং প্রতি সলীলয়া। সে সময় ব্রহ্মাদি দেবতারা বর প্রদান করেছিলেন, কৃষ্ণ এবং বলরাম ব্রজভূমিতে আসবেন, তোমাদের পুত্র হবেন, তোমাদের মনোবাসনা পূর্ণ করবেন, সেদিন তোমরা ব্রজ আনন্দ অনুভব করবে। হে যশোদা, হে নন্দ মহারাজ, তোমরা পূর্ণ থেকে পূর্ণ হবে, একাধারে তোমাদের সম্পূর্ণ আনন্দ অনুভূতি হবে, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অনুভব করবে। এভাবেই কৃষ্ণলীলা প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্বে আমরা বিরাজ করি এবং দ্বিতীয় পর্বটিকেও সমাপ্ত করলাম এখানে। আশা করি আপনারা তৃতীয় পর্ব শ্রবণে আকাঙ্ক্ষা রাখবেন। আমার যদি কোথাও বলা কয় দোষ থাকে মার্জনা রাখবেন, ভুলেও কখনো রাগ করবেন না, ভুলেও কখনো হরিকথা শোনা বন্ধ করবেন না। শুনতে থাকুন, অবশ্যই তিনি আপনার নিজজন হবেন। একটাই কথা, সর্বস্ব তার চরণে সঁপে দিন, না হলে কিন্তু যাওয়া যাবে না। রেল লাইনে মাথা দেব, গলা দেব না, তাহলে মরবো কেমন করে? মরতে যদি হয় পুরোটাই দিতে হবে। দেওয়া তো সোজা নয়, তবে সময় হলে দেওয়া সহজ হয়ে যাবে। যাই হোক, আজ এই অমৃতময় কথা কৃষ্ণতত্ত্ব পর্ব 2 সমাপ্ত করলাম।
সবাই ভালো থাকবেন। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ইয়া যত বৈষ্ণবাচো সবাকারে নমস্কার। এহিতে অপরাধ যেন না হয় আমার, হইয়াছেন হবেন যত গৌর ভক্ত বৃন্দ। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে বল রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে, সবাই ভালো থাকবেন।